আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে শুক্রবার, সপ্তাহের শ্রেষ্ঠতম দিনের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে বলবো। যুগের শ্রেষ্ঠতম ফকিহ শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল ومن خصائص يوم الجمعة أنه ينبغي فيه إكثار الصلاة على النبي صلى الله عليه وسلم। জুমার দিনের অন্যতম বৈশিষ্ট্য হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। শাইখ আমাদের বিবেককে জাগিয়ে দেওয়ার জন্য বলেছেন, তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো, যার হক তোমার সৃষ্টির চাইতেও বেশি, এমনকি তোমার পিতামাতার চেয়েও বেশি। তার জন্য জান মাল কুরবান করা তোমার উপর ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পিতামাতার মাধ্যমে সৃষ্টি করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন। তাই তার হক সবচেয়ে বড়, পিতামাতার চেয়েও বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করি। অন্য হাদিসে এর ফজিলত সম্পর্কে বলছেন, যে ব্যক্তি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করবে, তার জন্য 10টি রহমত নাজিল করা হবে, 10টি গুনাহ মাফ করা হবে, 10টি দুশ্চিন্তা দূর করে দেওয়া হবে। সহিহ মুসলিমের হাদিস। অন্য জায়গায় বলা হচ্ছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যার সময় 10 বার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করবে, ব্যক্তি কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভ করবে। জুমার দিনে এই আমল সব বহু গুণে বেড়ে যায়। তাই আমরা বেশি বেশি আমল করব। আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা অবসর সময়কে কাজে লাগিয়ে হাঁটতে, চলতে, ফিরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এতটুকু আমলই যদি আজ থেকে অভ্যাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে বদলিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।